আজকে আমরা আয়তঘনত্ব সম্বন্ধে আলোচনা করব। তো এটা একটা আয়তঘন এঁকেছি, যার এটা এবি হচ্ছে দৈর্ঘ্য, এডি হচ্ছে প্রস্থ, আর জিডিটা হচ্ছে তোমার উচ্চতা। ঠিক আছে? এটা হচ্ছে ছটা তল আছে, ছটা তল দেখিয়ে দিচ্ছি। ছটা তল কী কী আছে? এটা পিছনের তল, এটা হচ্ছে নিচের মেঝের, আর এটা হচ্ছে সাইডের দেওয়ালের, আর সামনে একটা দেওয়ালের। টোটাল ছটা তল। এবার ছটি তলের ক্ষেত্রফল হবে। ঠিক আছে? ছটি তলের ক্ষেত্রফল। এবার আমরা কি জানি ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান হচ্ছে তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে 6, এবার 6 করছেন কারণ যেহেতু 3টা তল আছে, ঠিক আছে? যেহেতু 3টা তল আছে, তাহলে উপরে আর মেঝেরটা সমান, সামনে আর পিছনের দেওয়ালটা সমান, আর পাশের দেওয়াল আর এই পাশেরটা দেওয়াল সমান। তাহলে এখানে হবে প্রত্যেকটা দুটা করে আছে। ঠিক আছে? উপরের তল, এটা নিচের মেঝের, ওটা ছাদ, এটা মেঝে, এটা হচ্ছে বাঁ দিকের, আর ডান দিকেরটা একটা পিছনের সামনের দেওয়াল। তাহলে প্রত্যেকটা দুটো আছে, 2 কমন হয়ে গেল। এবার একটা তল বের করলেই হয়ে যাবে একটা করে। তাহলে প্রত্যেকটা কি দৈর্ঘ্য ইন্টু প্রথমটা মেঝের যেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরটা হবে তোমার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, যেটা তোমার ছাদেরটা যেটা আছে, ছাদেরটা মেঝেরটা সমান। তাহলে ওই পিছনেরটা যেটা আছে, সামনে দেওয়াল আর পিছনের দেওয়ালটা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর একটা পাশের যেটা দেওয়াল আছে ওটা হবে কি প্রস্থ ইন্টু উচ্চতা। এবার ধরো কি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, তিনটা যদি সমান হয় তাহলে কি হবে? যেটা কি ঘনকের ক্ষেত্রে হয় কি, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এক্ষেত্রে কি হবে তোমার, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, তো ধরলাম কি এ আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় এ বসে যাবে, দৈর্ঘ্যতে এ বসবে, প্রস্থতে এ বসবে, উচ্চতাতে এ বসবে। তাহলে প্রথমটা হবে 2 ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ সমান 2 ইন্টু, এবার এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার তিনটা এ স্কোয়ার আছে মানে কি 3 এ স্কোয়ার হবে, তিনটে যোগ করে। তাহলে এটা হবে কি, দেখা যাচ্ছে কি, দেখি তো, হ্যাঁ দেখা যাচ্ছে 2 ইন্টু, এবার 3 এ স্কোয়ার, এবার 2 ইন্টু 3 কত 6, তাহলে 6 এ স্কোয়ার। ঠিক আছে? এবার এ এর মান হচ্ছে এখানে যে কোনো একটা দৈর্ঘ্য। তাহলে এটা কি হয়ে গেল তোমার ঘনক, ঘনকের 6টি তলের ক্ষেত্রফল। ঠিক আছে? নেক্সট আছে যেগুলো যে পয়েন্ট দিচ্ছি এইচ ই এফ, এগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে শীর্ষবিন্দু। প্রত্যেকটা একটি কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু যেগুলো কর্নার, যেগুলো যে জায়গায় মিলিত হয়েছে প্রত্যেকটা বাহু, ওটাকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হয়ে গেল। এবার নিচেরটা কি হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ 20, এটা সামনে পিছনে তল হয়ে গেলো, উপরে নিচেরটা হয়ে গেল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কী হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে ভিতরে যেটা আছে, ধর কি 4 দেওয়াল, দুটা সামনে দেওয়াল, সামনে একটা আর পিছনে একটা দেওয়াল, আর ডান দিকে দেওয়াল একটা, বাম দিকে দেওয়াল। তাহলে একটা বের করে ইন্টু 2 করলে হয়ে যাবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলে কী হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে তোমার
ওই মেঝেটা ওটা হবে না, ঠিক আছে, ওই পাশেরটা হবে আর তোমার সামনেরটা হবে। তাহলে 2 ইন্টু তোমার দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা হবে। এবার হচ্ছে যে এটা কিভাবে হলো ওটা এবার প্রমাণ করে দিই। তার আগে যে বাঁদিকে যেগুলো আছে এই সাইডে করে দিচ্ছি। দেখ, এটা হচ্ছে পিছনের দেওয়ালটা আর একটা হচ্ছে সামনের দেওয়ালটা, ঠিক আছে। তাহলে ওটা কী পেলাম, ওই দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলছি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, যেহেতু পিছনের দেওয়ালটা আছে, দৈর্ঘ্য তো নিচেরটা আর উপরটা হচ্ছে যেটা বিইটা আছে ওটা হচ্ছে উচ্চতা। এবার যেহেতু সামনেও আছে পিছনে আছে সেম আছে, তাহলে ইন্টু 2 করে দিলাম, সামনে এটা হয়ে গেল। এবার পাশেরটা কী হচ্ছে তোমার, মানে AHGD যেটা আছে ওটা কী পেলাম, প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা। এবার দেখো এই সাইডে AHGD যেটা আছে ওই সাইডে কী আছে EBCF যেটা আছে, তাহলে এটা 2 করে দিলাম। এবার এই দুটো ক্ষেত্রফল যদি অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাবো কি তোমার 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার জায়গাটা নেই, এবার কী পেলাম 2 ইন্টু 2 কমন নিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে, 2 ইন্টু দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আর 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হয়ে গেল প্রস্থ ইন্টু উচ্চতা হয়ে গেল। বাঁ দিকেরটা মুছে দিই, মুছে দিই, তো ওখানে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল তোমার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ঠিক আছে, প্লাস এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে কী পেলাম 2 ইন্টু, এবার দেখো উচ্চতা কমন হয়ে গেল, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, উচ্চতাটা কমন হয়ে গেল, উচ্চতাটা কমন হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেটটা বাদ দাও। দেখ এবার আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কি ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান কী পেলাম, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি আসে তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দিয়ে দেবো। এবার নেক্সট যেটা আছে যে এখানে চেয়েছে যে কীভাবে কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করব। তো কর্ণের দৈর্ঘ্য যেটা আছে ইডি যেটা আছে, ইডিটা কীভাবে বের করবো। এবার ইডি বের করার আগে তোমাকে বের করতে হবে বিডিটা, ঠিক আছে, যেহেতু বিডিটা ভূমির যেটা আছে অতিভুজটা আছে, ভূমি যেটা কর্ণ ওটা বের করতে হবে বিডিটা। বিডিটা কীভাবে বের করবো, বিডিটা বের করার যেটা পিথাগোরাসের যেটা উপপাদ্য আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা আছে, এবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এবার অতিভুজ কী হচ্ছে বিডি, তো বিডি সমান হবে এখানে তোমার রুট ওভার অফ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমার যেটা দরকার ওটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ডি সমান কি, যে বিডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, বিডি স্কোয়ারের কী পেয়েছি আমরা, রুট ওভার অফ, এটা বিডি পেয়েছি, বিডি মানটা ওখানে বসিলাম, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার স্কোয়ার হবে সবটিতে, ঠিক আছে।
উচ্চতা, উচ্চতা স্কোয়ার, তার রুট, তাহলে প্রথম কি পেলাম, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে দৈর্ঘ্য স্কোয়ার হবে, ঠিক আছে। শেষে ছুটে গেছে, দৈর্ঘ্য স্কোয়ারটা হবে এখানে, ঠিক আছে। তাহলে ডি সমান পেলাম ধরো কি তিনটা দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার 3 স্কোয়ার রুট হয়ে গেল, তাহলে এ বাইরে চলে আসলো 3, তাহলে এটাতে সমান কি বললাম, বাহু রুট 3। তাহলে যদি ঘনকের ক্ষেত্রে কী হবে, বাহু রুট 3, ওটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হবে বাহু রুট 3, ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্ত থাক, কাল এই পর্যন্ত থাক, কালকে মাধ্যমিক পরীক্ষা আছে, তো সবাই ঠান্ডা মাথায় ভালো করে মাধ্যমিক পরীক্ষাটা দিও, ঠিক আছে।